7ই আগস্ট থেকে রাহুল গান্ধী ভোটার লিস্টে কারচুপির বিরুদ্ধে ভারতব্যাপী যেভাবে সোচ্চার হয়েছে এবং ইভিএমকে বাতিল করে ভোটার লিস্ট ব্যালট পেপারের ভোটের দাবিতে যে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে কিন্তু বিশেষ সূত্র থেকে জানতে পারছি মোদির সহযোগী অর্থাৎ এনডিএ দল এর যারা সহযোগী তারা রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছে, এই ভোটার লিস্ট কারচুপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এই অবস্থায় আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতবর্ষে, এই ভোটার লিস্টের কারচুপির আন্দোলনের সূত্রে এনডিএর যারা শরিক তারা যদি রাহুল গান্ধীকে এইভাবে সাহায্য করে যায়, সহযোগিতা করে যায়, পাশে দাঁড়িয়ে থাকে, তাহলে মোদির আর সরকার চালানো সম্ভব হবে না। কারণ মোদি নিজেই এখন তার দল ন্যাংরা দল, একা সরকার চালাবার ক্ষমতা নেই। আমরা দেখছি আপনার এই শারদ পাওয়ারের অজিত পাওয়ার, ওদিকে তোমার নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, তারপরে জয়ন্ত চৌধুরী, এদের দলের অনেক এমপিরা রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছে এই ভোটার লিস্টের আন্দোলনের সপক্ষে। এতে রাজনৈতিক মহল দেশব্যাপী একটাই ধারণা করছে, মোদির আর সরকার চালাবার মতো ক্ষমতা আর থাকলো না। এই খবরটা আপনাকে জানালাম, আপনি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন দয়া করে, এটা খবরটা খুব জরুরি।